नमस्कार बंधुरा आमी रिया चले एसेছি आबारो बकबक करते। समय এখন সকাল ওই 8:30 মতন বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, এই সরি বুধবার। তো এই যে বাপি কাজে বেরোচ্ছে, তার আগে দাদু ভাইকে একটু টাটা করে দিচ্ছে। আর আমি এই যে কুট্টুসকে খাওয়াতে বসেছি। এই দুদিন ব্লগ দিতে পারিনি কারণ কুট্টুসের একটু শরীর খারাপ ছিল। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য আমি ওটাই বলছিলাম আপনাদেরকে। কিন্তু এই ভয়েসটা রাখতে পারিনি, এর ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই, কারণ পাশে মা একটু রবীন্দ্রসঙ্গীত শুনছিল, যদি কপিরাইট হয়ে যায় সেই জন্য। তো এই যে আমার কুট্টুস, বাচ্চাদের শরীর খারাপ হলে না ভীষণ কষ্ট হয়, কোনো কাজেই মন লাগে না। আগের দিন শ্যুট করেছিলাম কিন্তু তারপর এডিট করতে বসে দেখি কিছুই শ্যুট করা হয়নি, খালি দুটো সকালে আর দুপুরের দুটো ক্লিপ তোলা হয়েছিল। তো আপনারা এই বর্ষার দিনে কেমন আছেন আর সবাই সাবধানে থাকবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আজকের দিনটা তাহলে শুরু করা যাক। কতই না গল্প হচ্ছে মাম্মার সাথে, ওরও প্রয়োজন ফোনটা। মাম্মা কি একা হাতে নিয়ে চলবে? আমারও দাও। চলুন সাথে থাকুন। মাম্মা ভেরি গুড। আবার একটা খোলো, আবার একটা খোলো, গ্রিন খোলো, গ্রিন খোলো খোলো। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা খোলো খোলো। ভেরি গুড, হাততালি। গুড বয়, গুড বয়, গুড গুড, ভেরি গুড। আরেকটা খোলো, আরেকটা খোলো, খোলো আরেকটা খোলো। হ্যাঁ, এই তো অ্যাক্টিভিটিগুলো করাচ্ছিলাম, করতে করতে দেখুন বাইরের অবস্থা। বৃষ্টি পড়ছে, কোনো জামা কাপড়ই শোকাচ্ছে না এখন ভালো করে, সেজন্য নিজেদের বাড়ি যেন ধোপা বাড়ি হয়ে গেছে। চারিদিকে দেখুন বৃষ্টি বৃষ্টি। মানুষ চেয়েছিলাম এই প্যাচপ্যাচে পচা গরমে, মনে হচ্ছিল একটু বৃষ্টি পেলে ভালো হয়, কিন্তু এখন যখন বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে একটু ধরন দিলে ভালো হয়, জিনিসপত্র শোকাচ্ছে না। আমরা বাঙালি বলুন আর যেই বলুন, তাহলে ঠাকুর কী করবে? ঠাকুর ভাবছে যে বৃষ্টি দিলেও দোষ, আবার রোদ্দুর দিলেও দোষ। তো এই যে সকালবেলা চলে এসছে পাপা দেখা করতে। পাপা তো ঘুম থেকে উঠেই আগেই দৌড়ায় ছেলের সাথে দেখা করতে। এই যে ফ্লাইং কিস দিয়ে দেবে দেখুন। পাপার বেটু, পাপা পেলে আর ছেলে কিছুই চায় না। আর এই যে পেছনে আমার নাটা পিসি, মানে আমাদের বাড়িতে কাজ করে কিন্তু আমাদের পিসিমণি বলি আমি। চলুন আজকে মায়ের ও বাবার কাছে থাকুক আর আমি মায়ের সবজিগুলো কুটে দিই, দেখি কী কী রান্না করা যায়। এই ডাঁটা আছে, ভাবছি ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করতে বলবো। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, কুমড়ো আলু আর পটল দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি, আর এখানে ছেলের জন্য ঝিঙে আলু কাটা রয়েছে। আর এদিকে ওর জন্য ভাত বেড়েছে মা, ও টিফিন ভাত খাবে তাই। আর এখানে পলতা আছে, ভাবছি পলতায় বড়া করব। তো চলুন ওকে ভাতটা প্রথমে দিয়ে আসি, তারপরে এসে আমি আবার রান্না করছি। কুট্টুসকে ঘুম পাড়াতে হবে, ও বাবার কাছে রয়েছে, তো ঘুমিয়ে পড়ুক আর ওর বাবা খেয়ে নিক। চলুন। তো আবারও চলে এসেছি, কুট্টুস ঘুমিয়ে পড়েছে। আজকে পলতা কুচিয়ে নিয়েছি, পলতার বড়া করব। আর ওদিকে কুমড়ো আলুর যে চচ্চড়িটা ওটা মা বসিয়েই গেছিলো, খালি মিষ্টিটা দিয়ে নামিয়ে নিতে বলেছে। তো এই যে আমি পলতার বড়া সাধারণত বেটে করতে দেখেছি মাকে, তো এই যে চপারটা পেয়েছিলাম বার্থডে গিফট, তাতে আমি ট্রাই করে দেখলাম যে পলতার বড়া কেমন হয়। ভালো হয়েছে, খারাপ হয়নি জানেন, কিন্তু এখনকার পলতায় তেতোই নেই আর। তো এই যে আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে কে জানেন? আমার মামান এসেছিলো ভাইয়ের কাছে, কিন্তু ভাই তো ঘুমাচ্ছে, ওই জন্য মামান বললো পুপাই আমি তোমাকে একটু ক্যামেরা করতে সাহায্য করবো। আমি যে হ্যাঁ করো। ওই জন্য ও আমাকে পিসিমণি বলে না, ও আমাকে পুপা বলে, আর ছোট্টটা মানে মাম্মামটা ও আমাকে পুপাই বলে। সম্পর্কে ওদের আমি পিসিমণি হই, তাও এটা ওদের আদরের ডাক। ভালোই কাজে দিয়েছে জানেন এই চপারটা। আমি প্রথমে অনলাইনে দেখতাম, কিন্তু ভালোই। এই যে চচ্চড়ি হয়ে গেছে, এতে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আমার মা সুগারের পেশেন্ট, তাও সামান্য একটু চিনি দেবো, কারণ চচ্চড়ি তো একটু চিনি মানে লাগেই। তো চলুন
তো এটাকে প্রথমে একটু চিনি দিয়ে নামিয়ে নিই। আর ওদিকে বাসনগুলো রয়েছে, বাসনগুলো মাজবার। ওখানে মাছ রয়েছে, প্রথমে ছেলের মাছটা ভাজা করে নিতে হবে। ভাত তরকারি তো হয়ে গিয়েছে। বাইরের ওয়েদারটা টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই যে আমার মামান হাসি আর ধরছে না। মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে নিই। যা অনেকটা খুলে দেখি দুটো মাছ আছে, একটা ছেলেকে দেবো, একটা বাপির জন্য রেখে দেবো। অনেকটাই হলুদ পড়ে গেছে, তো প্রথমে মাছটা ভাজা করে নিয়ে ছেলের জন্য হালকা করে ঝোল করে দেবো। কালকেও বমি করেছিল, একটু জ্বরও এসেছিলো, ওই জন্য। বাচ্চা মানুষ তো, গরমে না বড়দেরই তাই অস্বস্তি হচ্ছে, আর ওরা তো বাচ্চা, কিছুই বলতে পারে না, ওদের তো আরও বেশি কষ্ট না। এই যে চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, আর ওখানে মাছটা ভেজে নেবো ওই কড়াতেই। আমার এখনও ভয় করে মাছ ছাড়তে, যা ফাটে। আর এদিকে ছেলের ঝোলটা বসিয়ে দেবো। মাছ ভাজতে ভাজতে আমার ঝোলের এটা হয়ে যাবে। এই যে সামান্য একটু তেল নিয়েছি, এতে দেবো জিরে ফোড়ন। এটা পাতলা ঝোল, এটা বাড়িতে আপনারাও ট্রাই করে বাচ্চাদেরকে দিতে পারেন, খুবই ভালো। আমার ছেলের বয়সেই 12 মাস, ওকে আমি দিই। আমিও মাঝে সাঝে খেয়ে নিই, জানেন, খুবই ভালো, টেস্টি হয়, শরীরের জন্য ভালো। ঝিঙে আর আলু দিয়েছি, আজকে আর কোনো এক্সট্রা সবজি দেইনি। ও হ্যাঁ, কলাপ দিয়েছি, যেহেতু একটু পাতলা পটি করছে, তাই কাঁচা আকাশে দিয়েছি। তো এটা একটু হালকা নাড়াচাড়া করে নেবে, একটু লাল লাল হয়ে যাবে, একটু চাপা দিয়ে নেবো। দিয়ে একটু লাল লাল হয়ে যাবে যেই, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে ফুটতে দেবো। তারপরে মাছগুলো দিয়ে দেবো। পলতার পরোটা করা যাক। এই পুচনো পলতা, এর মধ্যে আমি বেসন মাখিয়ে নেব। এই যে আমার ছেলের ঝোল রেডি, মাছটা দিয়ে দিই। ও একটু ওর মতো ফুটতে থাকুক। এই যে বেসন নিয়ে আমি পলতাটা ভালো করে মেখে নিয়েছি, আর এইভাবে বড়াটা ভেজে নিচ্ছি। এই যে এরকম দেখতে হচ্ছে, একটু কালো কালো হয়ে গেছে, ধরে গিয়েছে। আর এখানে ছেলের মাছ ভাজা রয়েছে, আর এদিকে বাসনগুলো পরিষ্কার করে নেব। নিলেই আমার আজকের মতন দুপুরের পর্ব শেষ। এই নুনের ঢাকনিটা মামা, এই নুনের ঢাকনিটা মনে হয় এই বাসনের ঝুড়ির মধ্যে, আমাকে একটু খুঁজে দেবে? বাপরে বাপ, এত কোন জঙ্গলের মধ্যে আমি একটুখানি করতে পারি, আপনি কি করে পাই বন্ধুরা? বলেন তো বন্ধুরা, এই এত বন জঙ্গলের মধ্যে আমার মাম্মাম কি করে ঢাকনিটা খুঁজে পায় বন্ধুরা? এত বন জঙ্গল দেখুন, আপনারাই এসে খুঁজে দিয়ে যান প্লিজ। আমাকে একটা করতে হবে। দেখছেন আমার পাকা মাম্মামটার কাণ্ড কারখানা? তো আমার পাকা মাম্মামের আরো কাণ্ড কারখানা দেখতে গেলে চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। ইয়ে, খোঁজো তুমি। খুঁজছি আমি। অবশেষে তাহলে জঙ্গলের মধ্যে থেকে খুঁজে পাওয়া গেল নুনের ঢাকনি। কি বলুন, তাই না? কতই না খুশি। আসলে বাসনগুলো গোছানো হয়নি, তাই ওটাকেও জঙ্গলই বানিয়ে দিয়েছে। দেখুন আমার নুন বুড়ি, ও নুন খেতে ভালোবাসে। ও বাবা, এই ঢুঙি মেয়েটা কে? এটা মেয়ে না, এটা আমার কুট্টু, স্নান করতে রেডি। এই যে আজকে ঘরেই স্নান করাচ্ছি, কারণ বাইরের ওয়েদারটা তো ঠান্ডা আর শরীরটাও খারাপ, ওই জন্য। কিন্তু আরেকজন বাইরে একা একা খেলা করেই যাচ্ছে। তো চলুন আমার কুট্টুসকে স্নান করিয়ে নেওয়া যাক। টুসে স্নান করা কমপ্লিট, এখন 12:30 বাজতে যায়, আমি খাবার নিয়ে চলে এসেছি। আর এই যে ভাইয়ের জন্য চলে এসছে, কারণ ভাই তো খেতে গেলে অনেক সরঞ্জাম লাগে। আজকে দিদিভাই স্কুল যায়নি,
বৃষ্টি পড়ছে, সেজন্য দিদিভাই তার রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে চলে এসছে। বাইরের ওয়েদার এখনও বৃষ্টিময়। এই যে বিকেল 4টে বাজে, দেখুন ঘড়ির কাঁটায়, আর আমার কুট্টুসের অবস্থা দেখুন। দাদুন বাড়ি এসছে, দাদুনের যেই গলার আওয়াজ পেয়েছে সেই উঠে গেছে, উঠে গিয়ে ওই বোর্ড নিয়ে খেলা চাই। আমার দিকে আবার তাকিয়ে দিচ্ছে যে মাম্মা বকছে না তো, কিছুই না, সুইচে হাত দেবে। আর এই অভ্যেসটা আমার বাপিই ওকে করিয়েছে। বারণ করেছি ইলেকট্রিক জিনিস নিয়ে খেলতে নেই, তবুও একটু বায়না করবে, কি আর করা যায়। দাদুন বলে কথা, দেখছেন কি পাখুটাই হয়েছে, আর ওখান থেকে যেই নিয়ে আসবে সেই কান্না, আবার চোখ মুছিয়ে দিচ্ছে। ওর কাঁদছিল যে চোখ দিয়ে 2 চোখ ভরে জল বেরোচ্ছে, ওখানেই ও দাঁড়িয়ে থাকবে। দাদুনির সাথে খেলছিল বলে আমি একটু বাইরে বসে আছি, কেমন করে আমাকে দেখছে দেখুন। আবার টুকি খেলা হচ্ছে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো নিজের কাছে আঁকড়ে ধরে রাখার জন্যই এই ছোট্ট ক্যামেরার মধ্যে আটকে রেখেছি। অন্ধকার আসছে কারণ ভেতরে লাইটটা জ্বলছে না, ওই জন্য। পাপা একদিন বড় হয়ে যাবে, তখন কি আর মাম্মার সাথে লুকোচুরি খেলার টাইম থাকবে নাকি বাবুর? বাইরের ওয়েদারটা দেখুন, এখনও অন্ধকার। চলুন আবারও পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। ফিরে এলাম অনেকক্ষণ পর, এখন ঘড়িতে হয়তো 8টা বাজে। ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলে খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো, আর আলু ভাজা করতে এসেছি। সকালের রাত্রের তরকারি অল্প আছে, মানে দুপুরে, তবুও বাবার ইচ্ছা রুটির সাথে একটু আলু ভাজা খাবে, তাই ছেলের এখানে জল গরম করতে বসিয়েছি, আর এখানে আলুটা একটু ভেজে নিই। তো চলুন আজকে এই আলুটা ভাজতে ভাজতেই আজকে আমার এই ব্লগিং, মানে আমার ভিডিও, ছোট্ট একটু ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে আমার আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক নতুন বন্ধুরা আসছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। দেখেছেন আলু ছড়ালো, 7 বছর বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? আমি এখনও ভয় পাই তেলের মধ্যে কিছু ছাড়তে, মানে দেওয়ার আগেই নিজেই পালাই। মা বকে, তবুও মারা কি অনায়াসে করে নেয়। আমি এখনও মা হয়ে গেছি ঠিকই, কিন্তু এখনও সেই অভ্যাসটা হয়নি। আর এখান থেকে আলুটা তুলে দিলাম, গ্যাস আমার পোছাই আছে। তো চলুন আজকে আলু ভাজতে ভাজতেই আমার ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আর সবাইকে ভালো রাখবেন, আর অবশ্যই আমার একটা ভিডিওতে লাইক করবেন। আপনারা একটা করা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই শুভরাত্রি। আবারও দেখা হবে নতুন কোনো সময়, আবারও চলে আসবো আপনাদের সঙ্গে বক বক করতে। সবাইকে টাটা।